এই যে খালাম্মা শুনুন। জি, আমাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না। তো আমাকে কি খালাম্মার মতো লাগে? না, আপনাকে নানির মতো লাগে। ধ্যাত, আমি খালাম্মা নানি কিছুই না, আমি ফাহিমা। তাই নাকি? যাই হোক, আপনি আমার বাসায় কেন? এত ঘন ঘন আমার বাসায় কি? এটা আপনার বাসা নয়, আমার বাসা। আর আমি আমার বাসায় যখন যেখানে খুশি সেখানে আসব। কে বলছে আপনার? এই বাসায় আমরা থাকি, সো এটা আমার বাসা। নিচতলায় আপনার বাসা। ইস, বললেই হলো এটা আমার বাসা। বুঝলেন মিস্টার আলু? না, বুঝি নাই। আর বললাম না আমার বাসা। আচ্ছা, আব্বুকে বললেই দেখবেন কার বাসা সেটা বুঝিয়ে দেবে, আলু কোথাকার। আমি সানি, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। গ্রামে বিশাল বড় বাড়ি থাকতেও বাবার ব্যবসার জন্য ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম থাকতে হয়। বাবার সুবিধার্থের জন্যই এই পাগলির বাসায় থাকা। আমরা 3 মাস হলো ফাহিমাদের বাসায় এসেছি। 1 মাস ফাহিমা নামে কাউকে দেখিনি, কিন্তু সেদিন আমার ময়না পাখিটাকে নিয়ে ছাদে গিয়েছিলাম। সেখানে তার দর্শন পেলাম। ভাইয়া, পাখিটা কি আপনার? যেহেতু পাখিটা আমার হাতে, তাহলে তো আমারই। পাখিটা কথা বলতে পারে ভাইয়া? কেন, আপনাকে বলবো কেন? এভাবে কথা বলছেন কেন একটা বাচ্চা মেয়ের সাথে? মা, আপনি বাচ্চা? আপনি তো নানি। ক্লাস 9-এ পড়া মেয়ে তো বাচ্চাই হয়। আর আমার আব্বু আমাকে পিচ্চি মামুনি বলেই ডাকে। তাই নাকি খালাম্মা? দেখুন, আমার নাম খালাম্মা না, আমি ফাহিমা। এই বলে মন খারাপ করে চলে গেল। যেমন নামটা সুন্দর, তেমন দেখতেও খুব সুন্দর। চুলগুলো আরও সুন্দর, কালো আর অনেক লম্বা, কোমর পর্যন্ত হবে। চোখগুলো কাজল কালো, গায়ের রঙও ফর্সা। আবার কথাগুলো বাচ্চা মেয়েদের মতোই বলে। ওর ভয়েসও বাচ্চাদের মতো। আর কালো ড্রেসে একদম মন ছুঁয়ে গেছিল। কিন্তু তারপরও ক্লাস 9-এ পড়া বাচ্চা মেয়ে, তার উপর শুনলাম বাড়িওয়ালার মেয়ে। তাই আর ওকে নিয়ে তেমন ভাবিনি। সেদিনের পর থেকে হয়তো পাখিটাকে দেখার জন্য প্রায় আমাদের বাসায় আসে, কিন্তু বুঝে না ওরে দেখলে আমার ভালোবাসতে ইচ্ছে হয়। তাই বারবার ওকে তাড়িয়ে দিই, কিন্তু তারপরও বারবার আসে আর বারবার ঝগড়া হয়। আর যাওয়ার সময় আব্বু ভয় দেখায়, কিন্তু পরে আর কিছুই বলে না। ইদানিং একটু বেশি আসে, জানি না এত বকা দেই ধমক দেই তাও আসে। এসে পাখিটার সাথে কথা বলে। ময়না পাখি, ময়না পাখি, বলো তো ভালোবাসি। ভালোবাসি। আচ্ছা বলো তো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি। আরে শুধু ভালোবাসি না, বলো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। দেখ, তুই তো তোর মালিকের মতো পচা হয়ে গেছিস। আমাকে একদম বুঝিস না, খুব পচা তোরা দুজনেই। ফাহিমা মা, পাখির সাথে এত কি কথা বলছো? কিছু না আন্টি। আমি কিন্তু সব শুনেছি। আমার ছেলেকে পচা বলা হচ্ছিল। সানি শুনলে কিন্তু খুব রেগে যাবে। সকালে ঘুম ভাঙতেই ফাহিমা পাখিটা আর মায়ের কথা ভেসে আসছিল। আচ্ছা আন্টি, বলো তো, প্রিয় জিনিসগুলো কি এমন পচাই হয়? কেন মা, কি হয়েছে? দেখো না, ময়না পাখিটা কথা শুনছে না, আর তোমার ছেলেটাও আমার সাথে কেমন করে। তাই বুঝি? আন্টি, তুমি হাসছো কেন? চলে যাব কিন্তু, আর আসবো না। আচ্ছা, আর হাসবো না। শোনো মা, প্রিয় জিনিসগুলো পচা হয় না, কারণ পচা হলে তো তোমার সেটা ভালো লাগবে না। কিন্তু তোমার বুঝতে হবে তাকে, তাহলে আর পচা মনে হবে না। সত্যি বলছো? সত্যি বলছি। লাভ ইউ আন্টি। লাভ ইউ টু মামুনি। দুজনের এত ভাব দেখে আমার আর সহ্য হচ্ছিল না। আমার মা আমাকে কখনোই লাভ ইউ বললো না, অথচ ও এসে মায়ের সব ভালোবাসা একাই নিয়ে নিচ্ছে। তাই টি শার্টটা পরেই ওদের সামনে গিয়ে, এই মেয়ে, তুমি আবার আসছো কেন? হ্যাঁ, আন্টির কাছে আসছি, আর পাখিটার সাথে কথা বলতে আসছি। আর যেন না দেখি তোমায়, আর কখনো এখানে আসবে না, তাহলে আমরাই চলে যাব। আচ্ছা, আর আসবো না। এই, তুই ওর সাথে এমন করে কথা বললি কেন? তুমি কখনো আমায় লাভ ইউ বলেছ? ওকে কেন বললা তুমি? মেয়েটা খুব ভালো আর মিষ্টিও। ওর সাথে কথা বললেই মায়ায় জড়িয়ে যায়। আর এই জন্য তুই এমন করবি? ধুর, বাদ দাও, ওর ঢং আমার ভালো লাগে না। এই বলে রুমে চলে এলাম। রুমে এসে আবার শুয়ে পড়লাম, কিন্তু আর ঘুম আসছিল। ভাবলাম শুক্রবার দিনটা সারাদিন ঘুমিয়ে কাটাবো। ফাইমার জন্য তার হলো না। ওকে কাঁদিয়ে যেন ওর থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। সারা দিন কেটে গেল, কিছু খাওয়াও হলো না, খেতে ইচ্ছেও করছে না। মা অনেকবার বললো খেতে, কিন্তু ভালো লাগছে না বলে আর খাইনি। রাতে ছাদে গেলাম, ভাবলাম হয়তো ওকে ছাদে পাবো।
আর ওকে সরি বলবো, কিন্তু না, আমার ধারণা ভুল। সে আজ ছাদেও আসেনি। এভাবে 15টা দিন ফাহিমার কোনো দেখা নেই। ও আমাদের বাসায় আর আসে না, ছাদেও যায় না। স্কুল টাইমে কলেজে না গিয়ে ওর জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু তাতেও ওর দেখা নেই। বুকের বাম পাশটাতে খুব কষ্ট হতে লাগলো। ওর শূন্যটা আমার অস্থিরতাটা বাড়িয়ে দিল। ওর সাথে আমার দেখা করতেই হবে। মা, মা চলো, ফাহিমাদের বাসায় যাব। কেন? যে মেয়েকে তোর সহ্য হয় না তাদের বাসায় গিয়ে তুই কি করবি? প্লিজ মা চলো। পাশে খাঁচা থেকেও পাখিটা বলছে ফাহিমা। ফাহিমা তখন আরও কষ্ট হচ্ছিল, তাই মাকে টেনে নিয়ে গেলাম। বাসে গিয়ে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আসেন আপা, ভেতরে আসেন। সানি, ভেতরে আসো। আমরাও ভেতরে গেলাম। আন্টি আমাদের চা নাস্তা দিল। মা আর আন্টি গল্প করতে লাগলো, কিন্তু আমি ফাহিমাকে খুঁজতে লাগলাম চারিদিকে। ফাহিমা ওর রুমেই আছে। আন্টি আমার চারিদিকে তাকানো দেখে বুঝে ফেলেছে আমি ফাহিমাকেই খুঁজছি। আন্টি, আমি কি একটু ফাহিমার সাথে কথা বলতে পারি প্লিজ? কিন্তু ওকে আর আঘাত দিয়ে কথা বলো না প্লিজ। আমার মেয়েটা একদম অন্যরকম, সবার সাথে মিশে না, কিন্তু যাকে ওর ভালো মনে হয় তার জন্য নিজের জান তো দিয়ে দেবে মনে হয়। তোমার কথা আমাকে আর ওর আব্বুকে অনেক বলেছে। তোমার ময়না পাখিটা আর তোমাকে নাকি ওর খুব ভালো লাগে। তোমার সাথে ঝগড়া না করলে ওর নাকি দিনটা খুব ভালো যায় না। কিন্তু সেদিন তোমাদের বাসা থেকে আসার পর কেমন হয়ে গেছে। শুধু ওর আব্বুকে বলে তোমরা যেন চলে না যাও, প্রতিদিন তোমাদের খুঁজে নিতে বলে, খাওয়া দাওয়াও করে না ঠিক মতো। জি আন্টি, যাব না। আসলে ভুলটা আমারই। আমি কি এখন ফাহিমার কাছে যাব? আচ্ছা যাও। আন্টির অনুমতি নিয়ে ফাহিমার রুমে গিয়ে দেখি দরজা খোলাই আছে, তাই ভেতরে ঢুকে গেলাম। দেখি ফাহিমা ঘুমোচ্ছে। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে। হয়তো খাওয়া দাওয়ার সাথে ঘুমটাও ছেড়ে দিয়েছে। কেমন যেন মায়া মায়া লাগছিল। ইচ্ছে করছিল জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে ভালোবাসি ফাহিমা। ওর কাছে গিয়ে ফাহিমা বলে ডাকতেই চোখ খুলে আমার দিকে তাকালো। আমাকে দেখে উঠে বসলো আর আমার দিকে তাকিয়েই রইল। মুখে কোনো কথা নেই, শুধু দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। মনে হচ্ছিল অনেক কিছু বলতে চায়। ফাহিমা, আই এম সরি, প্লিজ মাফ করে দাও। আমাকে আর কখনো তোমাকে বকা দেব না। সানি ভাইয়া, আগে বলো তুমি কখনো চলে যাবে না আমাদের বাসা ছেড়ে। প্লিজ বলো যাবে না। না পাগলি, যাব না। তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? সত্যি বলছো তো যাবা না? ভালোবাসার মানুষটিকে ছেড়ে কি চলে যাওয়া যায় পাগলি? তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়েন আমাকে, নইলে কেউ চলে আসলে আমাকে তাড়িয়ে দিবে। ছেড়ে দিয়ে বলল, বললেই হলো, আমি তোমাকে যেতে দিলে তো। আর যদি চলে যাও তাহলে আমি মরেই যাব। চুপ, একদম চুপ। আর কখনো মরার কথা বলবে না। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবা, স্কুলে যাবা, ঘুমাবা। মনে থাকবে তো? কি তোমাদের বাসা যেতে বললে না, আমি তো তোমাদের বাসায় না গেলে, তোমার সাথে ঝগড়া না করলে ভালো লাগে না। পাগলি একটা, বলে জড়িয়ে ধরতে যাব। এই ছাড়ো, কেউ দেখলে তো তাড়িয়ে দিবে তোমায়। ওকে,